শাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। বগুড়ায় এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ দুপুরে তারা বগুড়া এয়ারফিল্ড ও আশেপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের উত্তরাঞ্চল কৃষি, শিল্প ও পর্যটনে সম্ভাবনাময় হলেও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন এখন জরুরি। উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর আকাশপথের যোগাযোগ জোরদার করতে বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এ অঞ্চলে কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে। একই সঙ্গে সামরিক সক্ষমতা ও আকাশসীমা সুরক্ষাও আরও শক্তিশালী হবে। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বৈরাগীর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে ফলক উন্মোচন ও মাটি কাটার মাধ্যমে প্রকল্পের উদ্বোধন করেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মিলন বলেন, খাল পুনঃখননের মাধ্যমে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং কৃষিতে নতুন প্রাণ ফিরে আসবে। তিনি বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতি টিকিয়ে রাখতে খাল পুনঃখননের মতো প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত এ প্রকল্পে বৈরাগীর খালের ৩ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১,২৯,৫৯,৭৭৬ টাকা। প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২০,০০০ পরিবার সরাসরি উপকৃত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট এর ১৯৮তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের আয়োজনে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, মানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগ, মহামারী, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে রেড ক্রিসেন্টের কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে মানবতায় ঐক্যবদ্ধ এই প্রতিপাদ্যে আজ নাটোরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নাটোর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রেড ক্রিসেন্ট ভবন সোসাইটি প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রহিম নওয়াজ। সভাপতির বক্তব্যে মোহাম্মদ রহিম নওয়াজ বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সারা বিশ্বে মানবিক কার্যক্রমে প্রশংসিত। রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে হবে। সমাজ ও রাষ্ট্রের সবাইকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আরশাদ আলী ঈশা বলেছেন, রাজশাহী জেলা পরিষদের কোটি কোটি টাকার প্রকল্প নেই, তবে ছোট ছোট প্রকল্প রয়েছে যেগুলো সমাজের উন্নয়নে কাজে দিচ্ছে। আজ জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা একথা বলেন। প্রশাসক বলেন, এলাকা বা প্রতিষ্ঠান উন্নয়নের যে সকল অর্থ দেয়া হচ্ছে সেই টাকার ভাগ কাউকে দিতে হবে না। বর্তমান সরকারের সময়ে এদেশে কোনো অনিয়ম বা দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।
নাটোরের সিংড়ায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন নাটোরের সিংড়া উপজেলার আঁচলকোট গ্রামের বাসিন্দা। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তি অটোভ্যান যোগে বাড়ি ফেরার পথে বাসস্ট্যান্ড এলাকায় নাটোরগামী একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়ে যায় চালক। ট্রাকটি আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।